ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। তাই সৈকতে থাকা পর্যটকদের বারবার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছে টুরিস্ট পুলিশ। তবে সবকিছু উপেক্ষা করে পর্যটকরা মেতেছেন ঢেউয়ের তালে গোসলে। আসন্ন যে রেমাল যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, যেটি আগামীকাল আমরা শুনেছি আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে এটি আমাদের এই উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে, সেটিকে সামনে রেখে কুয়াকাটা রিজিয়ন টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন সতর্কতামূলক এবং সকলকে নিরাপদে রাখার জন্য নানামুখী ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা মাইকিং সারাক্ষণ আমরা বিচ এলাকায় মাইকিং করে যাচ্ছি যাতে সকল পর্যটক নিরাপদে থাকে। এছাড়া এখানে যে সকল স্টেক হোল্ডার রয়েছে সকলকে আমরা নিরাপদে থাকার জন্য বলেছি, তাদের সামগ্রী সহ যা যা রয়েছে সেগুলিকে যেন তারা অত্যন্ত সুন্দরভাবে নিরাপদে রাখতে পারে। এছাড়া হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সহ এখানে যে সকল হোটেল রেস্ট হাউস বা মোটেল রয়েছে তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যে সকল দর্শনার্থী বা পর্যটক যারা আপনাদের এখানে অবস্থান করছে তারা কোনো ক্রমেই যেন দুর্যোগ চলাকালীন সময় এদিক সেদিক ছিন্ন বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করতে না পারে। মূলত আমরা এখানে যে সকল পর্যটকরা আসে তারা যেন কোনো ধরনের দুর্ঘটনায় পতিত না হয়, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য আমরা সকলকে আমরা নিরাপদে রাখার জন্য বলেছি। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে যে কোনো ধরনের পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি সেজন্য আমরা সর্বোচ্চভাবে এখানে আমরা প্রস্তুত রয়েছি। শনিবার সকাল থেকেই উত্তাল ঢেউ উপভোগ করতে আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। তবে অনেক পর্যটক নির্দেশনা মেনে সৈকতের পাশে বসেই উপভোগ করছেন উত্তাল সমুদ্রের ঢেউ। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে, বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। বর্তমানে উপকূলের আকাশে জমতে শুরু করেছে কালো মেঘ। এহসানুল হক, ঢাকা পোস্ট।